হিমালয়ের নিস্তব্ধ কোলে, যেখানে আকাশ ছুঁয়ে যায় বরফাচ্ছন্ন শৃঙ্গ, সেখানেই লুকিয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য, যার নাম গোকিও লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4700 মিটার উচ্চতায় এই নীলাভ হ্রদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। হিমবাহের গলিতে জল থেকে জন্ম নেওয়া এই হ্রদ স্থানীয়দের কাছে পবিত্রতার প্রতীক। শত শত বছর ধরে বৌদ্ধ ও হিন্দুরা এখানে প্রার্থনা করেছেন, বিশ্বাস করেছেন এই জল আনে আশীর্বাদ ও শান্তি। চারদিকে দাঁড়িয়ে থাকা হিমালয়ের বিরাট সব শৃঙ্গ, আর তার প্রতিবিম্ব যখন শান্ত জলে নেমে আসে, মনে হয় যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি আমরা, আর সামনে খুলে যাচ্ছে স্বর্গের দরজা। গোকিও লেক কেবলমাত্র চোখ ধাঁধানো জিনিস নয়, এটি এক চিরকালীন স্মৃতি যা হৃদয়ের গভীরে অমর হয়ে থাকে। এটাই আপনার শেষ ট্রেল হইতে পারে। এই যে দেখেন, আমার এই 7 নম্বর পর্বে থাকছে থাকনাক থেকে গোকিও পর্যন্ত যাওয়া এবং সম্ভবত আমার জীবনের সবচাইতে নীল জলরাশি গোকিও লেকের গল্প, যা অনেক সুন্দর এবং বিস্ময় করার মতো। গোকিও লেকের দৃশ্যগুলো থেকে আপনাদেরকে বেশি একটা সময় আর বঞ্চিত রাখবো না, তাই দেরি না করে শুরু করছি 7ম পর্ব, গোকিও লেক। গুড মর্নিং ফ্রম থাংনাক। থাংনাক থেকে আজকে আমি যাব গোকিও। সো গোকিও যেতে আমার বেশি একটা লেট হবে না, এখান থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার পথ। বাট আমি যেহেতু ভিডিও টিডিও করি, আমার 3-4 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে থামনাকের রিসর্ট। এখান থেকে আজকে গোকিওর উদ্দেশ্যে রওনা দিব। তো খাওয়া দাওয়া করতেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে খাইতে চাই। আপাতত মনে হয় একটু মুখ চোখের অবস্থা মনে হয় ঠিক হয়ে আসতেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আমার আরও 7-8 দিন লাগবে ট্রেলটি শেষ করতে, যেহেতু আমি নানজোলা 5 সহ করবো। আমার একটু টাইম প্রয়োজন। আজকে আমি খুব ভালো ঘুমাইছি, কারণ এখান থেকে তো খুব বেশি একটা সময় লাগে না এর জন্য। ও ফাইনালি এই যে গরম গরম ডাল, গরম গরম ভাত, আর এই যে আলু সবজি। যদিও আমি খুব একটা বেশি খাবারের আপনাদেরকে দেখাই নাই, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে খাবার নিয়ে একটা ভিডিও আমি লাস্টে করব। তবে আপাতত ধরতে পারেন যেমন এই খাবারটার প্রাইস হচ্ছে কত, 1200 রুপি। আর মোটামুটি এই রেঞ্জের মধ্যেই খাবার রেট থাকে। সো 1000-1200 এরকম। এগুলো আসলে প্রতিদিন প্রতিদিন দেখানোর কিছু নাই, আমি একবারে ভালোভাবে লাস্ট একটা ভিডিও করে দিব এগুলো নিয়ে। কাউকে ছোলা পাসটা আমার জন্য অনেক কঠিন ছিল এবং খুব ভয় লাগছিল, একা একা তো। অবশ্যই সবাই আসবেন, দেখবেন এখানকার জীবন মান অনেক অনেক পার্থক্য। ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ট্রেল কিছু কিছু ট্রেল হার্ড, কিছু কিছু ট্রেল অনেক ইজি, কি বুঝতে পারবেন। আজকে মনে হয় চেহারাটা একটু ভালো লাগতেছে না? এই কয়েকদিনের থেকে আজকে অনেকটা ভালো লাগতেছে আমার। ঠিক আছে, তাহলে দেখাবো
থাংনাক থেকে কিভাবে গোকিও যেতে হয়। ওকে, আজকের ট্রেকিং রুটটা পুরো 3 পাস ট্রেইলের সবচেয়ে ছোট। থাংনাক টু গোকিও মাত্র 3 ঘন্টার পথ, দূরত্ব হিসাবে মাত্র 5 কিলোমিটার। কিন্তু পথের মধ্যে পড়ে নবজুম্পা গ্লেশিয়ার, যেখানে আপনারা সামনে দেখবেন আমি পথ হারিয়ে ফেলছিলাম বারবার। একটা ভুলভুলাইয়া ট্রেইলের মতো লাগছিল সেখানে। মনে হচ্ছিল যেন স্বপ্নের গোকিও লেক আসার এই ঘন মেঘে ঢাকা রহস্য এর পথে গেম অ্যান্ড ফাইনাল স্টেজে পৌঁছানোর আগে এটাই মনে হয় শেষ চ্যালেঞ্জ। যাই হোক, নতুন এই সুন্দর দিনে পুরো উদ্যম নিয়ে বেরিয়ে পড়ি বহু বছরের প্রতীক্ষিত গোকিও লেকের উদ্দেশ্যে। এই পর্যায়ে অল্প অল্প মেঘ ভেদ করে দূরে আমি অনেক নীল কিছু একটা দেখছিলাম। হঠাৎ মনটা কেমন লাফিয়ে উঠল। তাড়াতাড়ি আমি নীল রঙের উৎসের দিকে ছুটে গেলাম এবং পুরোপুরি যখন লেকটা দৃষ্টিসীমার মধ্যে আসলো তখন আমার আসলে বলার কোনো ভাষাই ছিল না। সুবহানাল্লাহ, পাহাড়ের এত গভীরে এই রকম নীল পানির মতো এত সুন্দর একটা লেক, এত বড় একটা লেক, শুধু বড় বললেই ভুল হবে, একেবারে বিশাল। নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হচ্ছিল। তকদিরে লেখা ছিল বলেই হয়তো দেখতে পেরেছি। সুবহানাল্লাহ, এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে যাওয়ার পালা। আজকে আমি খুব লেট করে যাচ্ছি, কারণ আজকে আমার রাস্তা অনেক কম। মাত্র এমনি ভালোভাবে হেঁটে গেলে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে গোকিও, কিন্তু আমি আসলে ভালোভাবে হেঁটে যেতে চাই না। আমি চাই আপনাদের সাথে নিয়ে সুন্দর করে সব কিছু আস্তে আস্তে করে দেখিয়ে দেখিয়ে যেতে। তো রওনা দিয়ে দিলাম থাংনাক থেকে গোকিও, সামান্য ডিস্টেন্স। আর এখন যেটা আমার করতে হবে, এখান থেকে আমি হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে একটা পাহাড় উঠতে হবে। ওই পাহাড়টা উঠে তারপর সেখান থেকে নামতে হবে। নামলে আমি হচ্ছে নবজুম্বা গ্লেশিয়ারে পৌঁছাবো। সেখান থেকে নিচে নেমে গ্লেশিয়ার ক্রস করে আবার একটা পাহাড় উঠতে হবে। সেখানে যখন উঠবো তারপর নামলে আমি গোকিও লেকে পৌঁছে যাব। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে হঠাৎ করে এই যে জায়গাটাতে এসে থাংনাক থেকে 10 মিনিট সামনে এসে আমি রাস্তা হারাই ফেলছি। ওই যে নিচে চলে গেছিলাম, তারপর ওইখান থেকে আবার এই উপরে আসছি। এখানে আবার 2টা রাস্তা, একটা ওইদিকে গেছে আর একটা এই যে এদিকে আসছে। এখন আমি এইখানে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি দূরে, তো ওই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এইটাই সঠিক রাস্তা হবে। দেখি, দেখা যাক কি হয়। তো এই যে নিচ থেকে উঠতে উঠতে এখন এই জায়গা পর্যন্ত আসলাম। এই যে বললাম এখানে ফ্ল্যাগ আছে, রাস্তা এটাই। তবে দুর্ভাগ্যের কথা হলো রাস্তাটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে দেখুন, এভাবে খারাপ নেমে যেতে হবে। প্রথমত আগে তো নামি, তারপরে বলতে পারবো। আমি হয়তো নবজুম্বা গ্লেশিয়ারে পৌঁছে গেছি। এখন এই গ্লেশিয়ার নামতে নামতে একদম গ্লেশিয়ার পর্যন্ত আমি পৌঁছাবো। তারপর আমাকে অনেক উঠতে হবে, উঠে শেষ পর্যন্ত আমি গোকিও লেক দেখতে পাবো সেখান থেকে, এবং নামলে আমি কটেজগুলো পাবো। বাই দ্য ওয়ে, আমার পঞ্চটা কেমন হয়েছে সবাই জানায়েন। খুব মন মতো হয়েছে, আমার পছন্দ হয়েছে। আপনার কেমন লাগতেছে সেটাও জানায়েন। তো গেলাম রে, আল্লাহ হাফেজ তাহলে। কারণ এখানে আর ভিডিও নিয়ে অ্যাকশন ক্যাম নিয়ে আর পসিবল না। ঠিক আছে, তাহলে নিচে যাই, আবার কথা হবে। নামতে নামতে এক পর্যায়ে খুব সুন্দর একটি লেক দেখতে পেলাম। আমি জানি এটা কী লেক,
জেনে পরে জানাবো। কিন্তু চমৎকার, কি সুন্দর নীল কালার। এখন কিন্তু একদম আকাশে অনেক মেঘ। বেসিক্যালি হয় কি যে সূর্যের আলো পড়ার কারণে এরকম অনেক নীল দেখায়, কিন্তু তা না, এটা আসলেই অনেক নীল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমার এই পায়ের ব্যথাটা, আগেও দেখাইছিলাম, পায়ের ব্যথাটা অনেক বাড়ছে। মানে কোনোভাবেই ক্যাটস পরে হাঁটতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। এই যে এটা এখন একটু চিকিৎসা করার পালা। গোলক দাদার মধ্যে পড়লাম। এই যে এখান থেকে আসলাম, এসে ওই যে ওই পাশে দেখি একটা লেক, একদম খুব সুন্দর নীল লেক। আর এই পাশে দেখতেছি আরেকটা লেক। এর মধ্যে রাস্তা ইন্ডিকেট দিচ্ছে আমাকে এদিকে যাইতে, কিন্তু এই মানে ভঙ্গুর ঝুরা পাতার মধ্যে আমি যাবো কোথায় বুঝতে পারতেছি না। আমি যেন সব কিছু একরকম দেখতেছি। ও ঠিক আছে, দেখি সামনে কি হয়। সো ট্রেলে হাঁটতে হাঁটতে এই দেশের 50 রুপি পেলাম। এই যে এখন আমি এটা কি করব? 50 রুপি পেয়েছি, এটা এখন আমি কি করব দেখি, আপনারাই আনসার করেন, কমেন্টে জানান কি করব। টুইস্ট রাখলাম, হ্যাঁ, দেখা যাবে এটা দিয়ে আমি কি করি। আগে বেশি বেশি কমেন্ট করেন, তারপর আমি বলবো যে কি করব এটা দিয়ে আমি। আপনারা যারা থাকনাক থেকে যারা গোকিউতে আসবেন, বি কেয়ারফুল। কখনোই যেন এটা যেন বিকালের পরে না হয়। থাকনাক পর্যন্ত অনেকে যেটা করে সেটা হচ্ছে ছোলা পাস শেষ করে, একবার জংলা থেকে ছোলা পাস শেষ করে থাকনাক এসে যখন থেকে হাতে আরও 2-3 ঘন্টা টাইম আছে, তখনই গোকিউর উদ্দেশ্যে রওনা দেয়। আমার মতে খুবই এক্সপিরিয়েন্স লোক ছাড়া কেউ ভুল করেও এই রাস্তায় রাতে আসবেন না। অথবা এটাই আপনার শেষ ট্রেইল হইতে পারে। এই যে দেখেন আমার যাওয়ার রাস্তা। আর যে রাস্তায় আমি এসেছি সে রাস্তায় আমি চাইলে ফেরত যেতে পারবো, এই গ্লেশিয়ারের মাধ্যমে, গ্লেশিয়ার মধ্য দিয়ে, পাথরের রাস্তার মধ্য দিয়ে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি ভালো ট্রেইল না বোঝেন, আপনার যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া না থাকে, সরি, এখানে ভুল করলে একবারই ভুল করবেন, দ্বিতীয় ভুল করার আর সুযোগ পাবেন না। মারাত্মক ঠান্ডা, কিন্তু ব্যাগ থেকে যে গ্লাভস খুলে পরবো বা মাস্ক পরবো ওই ইচ্ছাটা এখন আর করতেছে না। এই যে এই পাথরের উপর পাথরগুলোর কথা বলেছিলাম, হ্যাঁ, এই যে এরকম যখন দেখবেন, সেটা ভাববেন যে আপনি সঠিক রাস্তায় আছেন, সেই রাস্তা ধরে যাওয়ার ট্রাই করবেন। না, এই রাস্তা শেষ হওয়ার মতো না। ভাবছিলাম রাস্তা মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু না। এই যে দেখেন, আল্লাহ জানে আর কতক্ষণ আমার এই গ্লেশিয়ারের পথ, উঁচু নিচু পথ উঠতে নামতে হয়। তবে আমি এনজয় করতেছি, রাস্তা হারাইলেও আমি এনজয় করব, কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম যে এখানে রাস্তা, যারা ভালো রাস্তা না বুঝেন তারা কখনোই রিস্ক নেবেন না, কারণ এই একটা জায়গা থেকে আপনি এই গোলকধাঁধা থেকে বের হইতে আপনার খবর হয়ে যাবে। এই যে দেখেন কি অবস্থা,
এখানে কোনো রাস্তার রও নাই। আর এই যে এই জায়গা দিয়ে আমাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। তবে মূলত ট্রেল কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু এক কথা হচ্ছে যেটা আপনি বুঝবেন কিনা এটাই সন্দেহ। কারণ এই ট্রেইলে আসলে সাধারণ মানুষজন আসবে না সহজে। যারা আসে তারা গাইড পোর্টার নিয়ে আসে। আমি অবশ্যই সাজেস্ট করব আসলে গাইড পোর্টার সাথে নিয়ে আসবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি এক্সকিউজ মি, ঠান্ডা লাগছে অনেক, আপনি যদি মনে করেন যে আপনি নিজে ক্যাপেবল, তবে বি কেয়ারফুল অ্যাবাউট দিস রুট, লাইক ছোলা পাস অ্যান্ড লাইক জংলা টু ছোলা পাস টু থাংনাক অ্যান্ড থাংনাক টু গোকিউ লেক। ফাইনালি আমি অবশেষে এসে গেছি গোকিউ লেকের কাছাকাছি। কি দেখবেন? ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ওয়াও! দেখুন, গোকিউ লেকের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে। কোনো দুঃখ নেই, কোনো উদ্বেগ নেই। শহরের সব ক্লান্তি, সব অস্থিরতা যেন মিলিয়ে গেছে এই নীল গভীরতার ভেতর। আমি শ্বাস নিচ্ছিলাম সবচেয়ে বিশুদ্ধ বাতাস, আর চোখের সামনে ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর দৃশ্য। সেই মুহূর্ত! আর আমি থেমে গেলাম, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালাম এমন এক জীবন, এমন এক অভিজ্ঞতা আমাকে উপহার দেওয়ার জন্য। এই কারণেই আমি ট্রেকিং করি, এই কারণেই আমি ভ্রমণ করি, যেন প্রতিটি পদক্ষেপ নিজের ভেতরের শান্তিকেই খুঁজে পাই। গোকিউ লেক আমাকে মনে করিয়ে দিল কৃতজ্ঞতাই আসল স্বাধীনতা, আর প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সেই অমলিন শান্তি। আমি হচ্ছে গোকিউতে রুম চেক ইন করছি। এখানে একজন বৃদ্ধ মহিলা, উনি হচ্ছে দায়িত্বে আছে, মেবি উনি এটার মালিক। তো এই যে আমার রুমটা, আর এইখান থেকে দেখা যাবে সম্পূর্ণ গোকিউ লেক। ওয়াও! সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, উনি হচ্ছে আমাকে রুমটা দিচ্ছে মাত্র 200 টাকায়, মানে $200, সরি 200 রুপিতে, 200 রুপি। আর হচ্ছে ওয়াইফাই তো এখান থেকে কিনতে হবে, এটা শিওর, বাট হচ্ছে আমাকে ডিভাইস চার্জের জন্য ফ্রি দিছে। ওয়াও! এটা হচ্ছে অফ সিজনের মজা। এই রুমটা আমি ফ্রিতে, মানে 200 রুপিতে পাবো, যেটা কল্পনার বাইরে। এটা সিজনে একেবারে না হলেও 3000 রুপির রুম। এই যে দেখেন রুমটা, এটা সিজনে না হলেও 3000 রুপির রুম। ও মাই গডনেস, এত সুন্দর! নিচে কার্পেট বিছানো, খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড। ওয়াও, গ্রেট এক্সপিরিয়েন্স। আমি তো লাঞ্চ করে আসছিলাম থাংনাক থেকে। আর আসার রাস্তাটা ডেঞ্জারাস ছিল। এরকম রাস্তা গাইড ছাড়া আসা এক কথায় অনেক রিস্ক, এক কথায়। আর একবার যদি গ্লেশিয়ারের মধ্যে হারায় যাওয়া যায়, তাহলে আর মানে কোথায় থেকে কোথায় যাবে মানে ঠিক ঠিকানা নেই, এমন অবস্থা। ওয়াও! যাক, খুব ভালো লাগছে। আজকে আমি গোকিউ এনজয় করবো। ইয়েস! তাহলে আমরা মন ভরে সুন্দর করে গোকিউ লেক দেখাবো। ঠিক আছে, যাবো তো? ওকে, রেডি, স্টাডি, গো! আজকের পর্ব পৃথিবীর এই অন্যতম একটি শান্তির স্থান গোকিউ লেক থেকে শেষ করছি। পরের পর্বে থাকছে আমার শেষ হাই অল্টিটিউড পাস, রেঞ্জোলা পাস অতিক্রম করে আমার এই কঠিন 3 পাস পর্বের শেষ পর্বে চলে যাব। শেষ পর্বের জন্য অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, অ্যান্ড হিমু ও কেভিটি এর সাথেই থাকুন। সো রেডি, স্টাডি, গো!